আল্লাহর রাসূলের নিজের চুলের ডিজাইন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল লম্বা, মাঝে মধ্যে তিনি রাখতেন ওই যে কানের লতি আছে না নিচের এতটুকু, মাঝে মধ্যে একটু বাড়াইতেন, বাড়াইয়া নিয়ে যেতেন ওই যে ঘাড়ের যে হাড্ডি আছে না ওইটুকু পর্যন্ত, মাঝে মধ্যে আরেকটু বাড়াইয়া নিয়ে যেতেন, ওইখানে টাচ করতো। এর থেকে নিচে নেওয়া নিষিদ্ধ পুরুষের জন্য, এর থেকে নিচে আপনি নিতে পারবেন না, নিজে কি হবে মহিলার সাথে সাদৃশ্য হয়ে যাবে। এবার এক সাহাবী ছিলেন, ভালো করে শুনুন, ইসলামের সংস্কৃতির কত গুরুত্ব, কালচার, এগুলোকে কালচার বলা হয়। পোশাকের ডিজাইন, খাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, বসার স্টাইল, এগুলাই হচ্ছে কালচার, সংস্কৃতি। এক সাহাবী ছিলেন খুরাইম আল আসাদি রাদিয়াল্লাহু আনহু, বড় ফ্যাশনেবল ধনী, চুল ছিল মহিলাদের মতো এতটুকু লম্বা, খুব ডিজাইন করতেন, আর কাপড় পরতেন টাকনুর বহু নিচে, একেবারে মাটি ছুঁয়ে যাচ্ছে এরকম অবস্থা। কয়েকজন সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ খুরাইম এরকম করেন। এবং আল্লাহ নবীর মানুষকে সংশোধন করার পদ্ধতি এত সুন্দর ছিল, এ কাউকে লজ্জা না দিয়ে আল্লাহ নবী সংশোধন করতেন। খুরাইমকে আল্লাহ নবী কিছু বলেন নাই, যারা বিচার নিয়ে এসেছেন এদেরকে প্রথমেই আল্লাহ নবী বলেছেন নিআমার রাজুল খুরাইম, খুরাইম বড় ভালো মানুষ। প্রথমেই বলেছে খুরাইম বড় ভালো মানুষ। হ্যাঁ, যদি সে তার চুলটা একটু ছোট করে ফেলতো আর কাপড়টা টাকনুর উপরে তুলে ফেলতো, তাহলে আরো ভালো মানুষ হয়ে যেত। দেখেন কত সুন্দর করে কারেকশন। ওই সাহাবীরা গিয়ে দৌড়ে গেছেন, গিয়ে দেখেন ঘরের বাইরে খুরাইম রাদিয়াল্লাহু আনহু লাকড়ি নিয়ে কি কাজ করছেন, তিনি কাজ করতেন। গিয়ে বলে, খুরাইম তুমি কি জানো আজকে আল্লাহ নবী কি বলেছেন? কি বলেছেন? বলেছেন নিআমার রাজুল খুরাইম, খুরাইম বড় ভালো মানুষ। বলছে তাই নাকি? আল্লাহ নবী আমাকে ভালো মানুষ বলেছেন? এটা তো কত বড় সার্টিফিকেট। হ্যাঁ তোমাকে বলেছেন, হ্যাঁ সাথে এটাও বলেছেন তুমি যদি চুলটা একটু খাটো করে ফেলো আর কাপড়টা টাকনুর উপরে তুলে ফেলো তাহলে কত ভালো, আরো ভালো হয়। এক মুহূর্ত বিলম্ব না করে এই অতি ফ্যাশনেবল সাহাবী ঘরে গেছেন, কাছি নিয়ে এসে বাকি সবাইকে সামনে সাক্ষী বানিয়ে নিজের চুলটা কেটে ঘাড় পর্যন্ত নিয়ে এসেছেন। এরপরে জীবনে কখনো তার চুল আর ঘাড়ের নিচে তিনি নামান নাই, নাম্বার ওয়ান। এবং একই সাথে এই যে তিনি তার লুঙ্গি বা পায়জামা যেটাই ছিল টাকনুর উপরে তুলেছেন, জীবনে কখনো টাকনুর নিচে আর কাপড় পরেন নাই। এই হচ্ছে সাহাবী, এই হচ্ছে সাহাবী। যে ভুল হয়তো করেছেন কিন্তু একবার আল্লাহ নবী ঠিক করে দেওয়ার পরে এটাই তার জন্য ফ্যাশন, এটাই তার জন্য ফ্যাশন। আচ্ছা, এইগুলো ইসলামের পোশাকের ফ্যাশন। এবার আসুন খাবারের ফ্যাশন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগের বিয়ের একজন সন্তান ছিলেন, নাম ছিল হিন্দ। উনি মাঝে মধ্যে আল্লাহ নবীর সাথে খাবার খেতেন বসে বসে, কারণ আল্লাহ নবী তাদেরকেও ঘরে নিয়ে এসেছেন, পিতা হিসাবে ঘরে নিয়ে এসেছেন। তো আরবরা একসাথে তো খায় বড় থালার মধ্যে নিয়ে। উনি কি করছেন, খাবার আসার পরে প্লেটের মধ্যখান থেকে খাওয়া শুরু করেছেন। আপনার আমার জন্য এইগুলা এখন জানা খুব সহজ, দুনিয়া তো আধুনিক হয়ে গেছে। আমি বলছি সেই সময়কার কথা। তো আল্লাহ নবী তাকে বলেছেন, শুনো, যখন সবাই একসাথে খাওয়া হয় তখন নিয়ম হচ্ছে খাবারটা তোমার সামনে যে অংশটা ওইখান থেকে খাওয়া শুরু করবে, মধ্যখান থেকে নয়। সুবহানাল্লাহ, মানে ওইটাও আল্লাহ নবী শিক্ষা দিয়েছে খাওয়ার স্টাইল। 3 নম্বর, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন নিশ্চয়ই। সালমান ফার্সিকে একবার এক ইহুদি ব্যঙ্গ করে বলল, সালমান তোমার নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখান। এটা সে টাটকারি করে বলেছে, টিটকারি করে। সালমান টিটকারিটাকে গর্বে পরিণত করলেন। তিনি বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো ভালো কথা, আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখান। এবং শুনো, আমাদের নবী প্রস্রাব করার পরে কিভাবে আমরা নিজেকে পরিষ্কার করবো এটাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইসলামের নিজস্ব সংস্কৃতি, ইসলামের নিজস্ব দিবস আছে। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা কি কি দিবস পালন করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো দিবস নাই। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক 2টা ঈদ দান করে দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়া ইসলামে আরো বিভিন্ন উৎসব আছে। এই জন্য আমি এখন তো আর শবে বরাত শেষ হয়ে গেছে, শবে বরাতের আগে বিভিন্ন জায়গায় বলেছি যে শবে বরাতের রাতে আমাদের করণীয় 2 ভাগে বিভক্ত। আমাদের মতো বয়স এবং আমাদের উপরে যারা, এদের করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর ছোট ছোট বাচ্চা যারা, এদের করণীয় হচ্ছে আনন্দ করা, খাওয়া দাওয়া, ফুর্তি করা। কেন?
সে যদি ইসলামের মধ্যে আনন্দ খুঁজে না পায়, কালকে সে পূজায় চলে যাবে, যাবে কি না? এই জন্য ছোট ছোট বাচ্চা যদি আপনার কাছে 10 টাকা নিয়ে একটা জেরজেরি বাতি কিনে আর দৌড়ায়, তাকে মানা করার কিছু নাই। হ্যাঁ, আমার বয়সে এসে এটা করা আমার জন্য সাজে না, আমার বয়স হয়ে গেছে 34, এই বয়সে আমি এটা কেন করব? কিন্তু যার বয়স এখনো 4 বছর, 5 বছর, 6 বছর, তার তো ইবাদত করার এখনো সেরকম বয়সই হয় নাই। সে যদি ইসলামের মধ্যে আনন্দ খুঁজে পায়, তাইলে চিরজীবন ইসলামের সংস্কৃতিকে সে পালন করবে, অন্য সংস্কৃতিতে সে যাবে না। এরপরে আসেন, ইসলামের নিজস্ব মিউজিক রয়েছে। নাম্বার 1 মিউজিক হচ্ছে কোরআন শরীফ নিজে। এবং একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে পাঠান নাই, লিখে রেখেছেন লৌহে মাহফুজের উপরে। পাঠানোর সময় আল্লাহ কোরআন নিজে কালাম করেছেন। জিব্রাইল ওই কালাম শুনে মুখস্থ করে ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে তিলাওয়াত করেছেন। জিব্রাইলের তিলাওয়াত শুনে শুনে আল্লাহ নবী তিলাওয়াত করেছেন। আল্লাহ নবীর তিলাওয়াত শুনে শুনে সাহাবীরা তিলাওয়াত করেছেন। সাহাবীদের তিলাওয়াত শুনে শুনে তাদের ছাত্ররা তিলাওয়াত করেছেন। এইভাবে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। তার মানে কোরআন শরীফের তিলাওয়াতের যে সুর, স্বর, লেহেন, ভঙ্গি সব কিছু আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। অতএব মনে রাখবেন, এটা কোরআন শরীফের নিজস্ব সুর ছাড়া অন্য কোন সুরে কোরআন শরীফ পড়াকে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বিদআত বলেছেন। ওই যে আমাদের সমাজে আজকাল শুরু হয়েছে গানের সুরে তিলাওয়াত করা, দেখেন নাই মাঝে মধ্যে, হয়তো আপনারা শুনেন নাই, আমাদের তরুণদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে, গানের সুরে সুরে তিলাওয়াত করতেছে। প্রথমে মনে রাখবেন, এটা সুর দিয়ে সুললিত কণ্ঠে তিলাওয়াত করাটা সুন্নাত। আল্লাহ নবী বলেছেন, ইয়া আহলাল কোরআন তাগান্নাউ বিল কোরআন মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না। হে কোরআন ওয়ালা, যারা কোরআন পেয়েছো, তাগান্নাউ বিল কোরআন, তোমরা গিনার সাথে সুন্দর সুললিত কণ্ঠের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করো। মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুর দিয়ে তিলাওয়াত করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে সুর দিয়ে তিলাওয়াত করতে হবে। হ্যাঁ, সুর সবার তো একরকম সুন্দর না, এইটা চিন্তা করা দরকার নাই। আপনার যে কণ্ঠ আছে, এই কণ্ঠকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করবেন। এবং কোরআন শরীফ যে ব্যক্তি সুললিত কণ্ঠে তিলাওয়াত করতে পারে, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একদিন, তখন তো মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা ছিল, তৎকালীন সমাজে ফিতনা কম ছিল, মহিলারাও মসজিদে যেতেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা একদিন এশার নামাজ পড়ে দেরি করে ঘরে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এত দেরি করলে কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের পরে শুনলাম মসজিদে কে জানি খুব সুন্দর করে তিলাওয়াত করছে, আমি সুন্দর তিলাওয়াত শুনতে বসেছিলাম। আল্লাহ নবী বললেন, চলো দেখে আসি কে তিলাওয়াত করে। আয়েশা তো আর দেখেন নাই কে তিলাওয়াত করে, শুনেছেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন সালিম রাদিয়াল্লাহু আনহু, একজন গোলাম ছিলেন তিনি, এবং তাকে পরবর্তীতে মুক্ত করে আজাদ করে দেওয়া হয়েছে। তার তিলাওয়াত শুনে আল্লাহ নবী এত খুশি হলেন, বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার উম্মতের মধ্যে সালিমের মধ্যে একজন কারি দান করেছেন। 2 নম্বর শেষ একটা কথা বলে শেষ করব। কোরআন শরীফের পরে ইসলামের আরো কিছু নিজস্ব সুর আছে, হামদ আছে, নাতে রাসূল আছে। হামদ আল্লাহর প্রশংসা। হামদ কোথায় পাই আমরা? 1 নম্বর হামদ তো আমরা পাই কোরআন শরীফে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, এগুলা কি আল্লাহর প্রশংসা না? তো আল্লাহর প্রশংসাকে কি বলা হয়? হামদ। হামদে বারি তাআলা। 2 নম্বর নাতে রাসূল। নাতে রাসূল গাওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল। অতএব যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করে, যদি ঠিক মতো করতে পারেন, আপনি বড় সওয়াবের কাজ করছেন। আর যাদের অন্তরটা কোরআন শরীফের সুর থেকে, হামদ থেকে, নাচ থেকে এবং সুন্দর ভালো কবিতা থেকে খালি হয়ে গেছে, এদের অন্তরে শয়তানের কথাগুলো বাসা বাঁধে। শয়তানের কথা কোনগুলা? সেগুলা হচ্ছে অশ্লীল গান। এই যে সিনেমার গান যেগুলো থাকে, এগুলা কি করে জানেন? ওই যে যারা গান টান বেশি গায়, 2টা কাজ হয়। একটা হচ্ছে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, দুয়ার সময় আর চোখে কখনো পানি আসে না। আর 2 নম্বর, শয়তান আপনার বেশি নিকটবর্তী হয়, ফেরেশতা আপনার থেকে বেশি দূরে চলে যান। এরকম মানুষকে জিন আসর করে বেশি। গান টান যারা বেশি গায়, বিশেষ করে ওই যে ইংলিশ গান যেগুলিতে জুড়ে জুড়ে মিউজিক বাজে, এই মিউজিকগুলাকে ওলামায়ে কেরাম শয়তানের ইবাদত বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ।
অতএব যাদের এই অভ্যাসগুলো আছে, আল্লাহর জন্য সামনে রমজান মাস আমরা কিছু নিজেকে সংশোধন করতে পারি না? যারা আমাদের তরুণ ভাইয়েরা, ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে। ইসলাম শিখিয়েছে কোন কোন দিবস, কোন কোন রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইসলাম শিখিয়েছে কিভাবে পোশাক পরতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে খাবার খেতে হয়। ইসলামের মধ্যে সব খাবার আপনি খাইতে পারবেন না, হালাল এবং হারাম বাছ বিচার করতে হবে কিনা, এগুলো তো সংস্কৃতি। আমি যে পোশাক পরেছি, যে দাড়ি আর যে টুপি আর যে চেহারা আমার, আমি যদি দুনিয়ার যে কোনো দেশে যাই, নাম বলা লাগবে না, আমাকে দেখলে যে কোনো মানুষ বুঝবে যে মুসলমান। চেহারা দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? কেন? আমার ফ্যাশন দেখে। আমি এই যে ফ্যাশন, এটা মুসলমানের ফ্যাশন। ফ্যাশন থাকতে হবে, ফ্যাশন থাকা জরুরি। ইসলামের নিজস্ব ফ্যাশন রয়েছে, এই ফ্যাশন আল্লাহর নবীর ফ্যাশন। কথা বলার ঢং, সব জাতির নিজস্ব একটা তাহিয়া আছে। তাহিয়া মানে ওয়েলকাম করা, স্বাগতম করার একটা ভঙ্গিমা। কেউ বলে হ্যালো, কেউ বলে নামাস্তে, কেউ অন্য কিছু বলে। আল্লাহ বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমাকে স্বাগতম জানায়, তুমি তার চেয়ে বাড়িয়ে বা কমপক্ষে অতটুকু স্বাগতম তাকে জানিও। আর ইসলামে কাউকে স্বাগতম জানানোর এক নাম্বার এবং মূল পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম। তো ইসলামের নিজস্ব কালচার আছে না? ইসলামের নিজস্ব সঙ্গীত আছে, পোশাক আছে, খাবার আছে। ইউরোপ আমেরিকার মানুষ শুকরের মাংস খায়, আমরা খাই না। ভারতের মানুষ, হিন্দুরা গরুর মাংস খায় না, আমরা খাই। তার মানে হচ্ছে আমাদের নিজস্ব খাবার আছে, আমাদের নিজস্ব সব কিছু আছে। আমরা কেন অন্যের অনুসরণ করতে যাব? যুবক ভাইয়েরা, এগুলো আমাদেরকে সমাজে বারবার বলতে হবে, ছড়িয়ে দিতে হবে। আজকের যুগে ওয়াজের অন্যতম বিষয় এগুলো হতে হবে। রমজান মাসকে সামনে রেখে কিছু পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এর মধ্যে এক নম্বর যেটা জরুরি হচ্ছে, যাদের নামাজের ব্যাপারে গাফলতি রয়েছে, আল্লাহর রাস্তা ঠিক করে ফেলুন। নাম্বার 2, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে বিধর্মী কারো সংস্কৃতিকে নিজের মধ্যে অনুসরণ করার বাদ দেন, এই কাজগুলো বাদ দেন। এই দুইটা অন্তত পক্ষে আপনাদেরকে আজকের দিনে আমি ভাই হিসাবে অনুরোধ করে গেলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের বসায় বসানোকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার বান্দা আল্লাহর এই আয়োজনকে, বিশেষ করে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, তোমার বান্দা আল্লাহর সহযোগিতা কবুল করো। তারা তামাম দিদার হাজাতটা দেখবা আবার পুরা করো। আল্লাহ এই এলাকার তামাম মুর্দে গানটা তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ এই এলাকার তামাম মুর্দে গানের লাগি কবরের উপরে এই আজার সওয়াব দিয়ে তুমি পৌঁছায় দাও। আল্লাহ আপনার বেমারি হলে শিফা দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।